এখন কিন্তু অনলাইনে রুকিয়ার পানি বিক্রি হয় জানেন, এক বোতল পানি 5,000 টাকা, মানে পানি পড়া, সোজা কথা। এই পানি পড়া আপনাকে দিবে 5,000 টাকা, 10,000 টাকা। আর যে ঝাড়ফুঁক করে সে যত বেশি নাম করা, তত বেশি তার বোতলের দাম বেশি। চিন্তা করেন মুসলমান জাতি কিভাবে আগাবে। সবখানে ভণ্ডামি শয়তানি ছাড়া এরা কিছু বোঝে না। আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ, আপনারাও জানেন, খালি প্রসেসটা বলতেছি। প্রথমে এক বালতি পানি নেবেন। কি নেবেন? এক বালতি পানি নেবেন বা এক গামলা পানি নেন। নেওয়ার পরে এই পানিটা বাথরুমে কিন্তু না, বাথরুম থেকে বাইরে 2 হাত ডুবাবেন, ডুবিয়ে কিছু আয়াত এবং এরপরে পানিটা কেমন হবে? যদি সম্ভব হয় জমজম কূপের পানিতে এই আয়াতগুলি, দোয়াগুলি করে রুকিয়ার গোসল বা রুকিয়ার পানি তৈরি করবেন। জমজম কূপের পানি বা জমজমের পানি কি আমাদের সবার কাছে আছে? নাই। তাহলে কি করবেন? বৃষ্টির পানি খুব উপকারী, বৃষ্টির পানি সংগ্রহ করবেন। তো বৃষ্টির পানি তো সবসময় সম্ভব না, তাহলে কি করবেন? সমুদ্রের পানি লাগবে, মানে লবণাক্ত পানি। তো এখন কি এক বালতি পানি তৈরি করার জন্য এখানে কক্সবাজার যাবেন? হ্যাঁ, যার বাসায় কক্সবাজার বা সমুদ্রের পাশে সে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার আমার পক্ষে কি রেগুলার যাওয়া সম্ভব না। কি করতে হবে? বাথ সল্ট, এক ধরনের লবণ পাওয়া যায়, গোসলের পানিতে লবণ দিয়ে গোসল করলে যাদের শরীরে অ্যালার্জি আছে, চামড়া, খোসপাতলা বিভিন্ন সমস্যা হয়, এরা এই লবণ পানিতে গোসল করলে আস্তে আস্তে চামড়ার খোসপাতলার সমস্যাটা কি হয়ে যায়? দূর হয়ে যায়। আপনার যখন দাঁত ব্যথা করবে তখন একটু হালকা গরম পানির সাথে লবণ মিক্স করে গড়গড়া করবেন, দেখবেন গলা ব্যথা, দাঁত ব্যথা কি হয়ে যায়? কমে যায়, তাই না? লবণের অনেক উপকারিতা আছে। তো জমজমের পানি আপনার কাছে নাই, বৃষ্টির পানি আপনার কাছে নাই, সমুদ্রের পানি আপনার কাছে নাই, কি আছে আপনার কাছে? সাধারণ পানি। এই পানিতে আপনি লবণ মিক্স করে সেই পানিতে আপনি ফু দিয়ে আয়াতগুলি পড়ে ফু দিয়ে আপনি গোসল করবেন। লবণ যদি না থাকে বড়ই পাতা 7টা পাতা নেবেন, নিয়ে কি করবেন? পিষবেন অথবা আপনি ছিঁড়ে ওই পানিতে দিবেন, দিয়ে এই পানিটাতে কি করবেন? গোসল করবেন। এই পানিটা গোসল করার পরে এই কোনো পানি যদি বেঁচে যায়, রুকিয়ার কোনো পানি যদি বেঁচে যায়, এই পানিটা রেখে দিবেন। পরবর্তীতে আবার এটাতে গোসল করবেন, অথবা ফেলে দিলেও ভালো কোনো পুকুরে বা মানে পবিত্র জায়গায় ফেলবেন, যেখানে সেখানে ফেলবেন না। এইটুকু কাজ করতে পারবেন না কেউ আছে? বলেন দেখি, আছে? কি কি বলছিলাম? সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা বাকারার প্রথম 10 আয়াত। 10 আয়াত মুখস্থ না থাকে ওয়ালাহুম আযাবুন আযীম পর্যন্ত পড়বেন। তারপরে সূরা বাকারার 100 কত নম্বর আয়াত বলছি? 102। এই আয়াতটা বড়। যদি আপনার মুখস্থ না থাকে আপনি আয়াতগুলি একটা শীট বানিয়ে কি করবেন? ওগুলো দেখে পড়বেন, সমস্যা নেই। 3 নাম্বার সূরা বাকারার আয়াতের কথা বলছি, কি সেটা বলেন দেখি? আয়াতুল কুরসি পড়বেন। তারপরে সূরা বাকারার 2টা আয়াতের কথা বলছি, কোন 2টা? হ্যাঁ, শেষের 2 আয়াত পড়বেন। পড়ার পরে কি করবেন? এই আয়াতগুলি পড়ে আপনি ফু দিবেন। যদি আপনি গোসল করেন তাহলে ডাইরেক্ট পানিতে ফু দিবেন।